বলছিলাম ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের নিয়ে পরিচিতি জানছিলাম। আমরা একটু সরাসরি যেতে চাই সেখানে, জানতে চাই ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের কি পরিস্থিতি। আমাদের সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী থাকার কথা ছিল। সেক্ষেত্রে আমরা ব্রাহ্মণবাড়িয়া যে ২ আসন, সেই ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে আমরা পরবর্তীতে যাওয়ার চেষ্টা করব। সংযোগটি হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে, তবে আমরা আবারও সেই ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে যেতে চাই এবং জানার চেষ্টা করব সেখানকার উজ্জ্বল, সেখানকার কি পরিস্থিতি, ভোটাররা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কি ভাবছেন, কি তথ্য আছে আপনার কাছে? আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে। আপনি জানেন ব্রাহ্মণবাড়িয়া মোট ৬টি সংসদীয় নির্বাচন আসন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যে জেলাটি আছে সেটি কিন্তু গঠিত। আমি আপনাকে জানি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনটি মূলত ৩টি উপজেলা নিয়ে গঠিত। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের, আশুগঞ্জ এবং বিজয়নগর উপজেলার একাংশ। এর মধ্যে এই আসনে মোট ভোটার সংখ্যা হচ্ছে ৪,৯২,০০০-এর বেশি। আপনাকে জানিয়ে রেখে আসনটি মূলত যে ৩টি উপজেলা, তার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সরাইলের যে আসনটি রয়েছে সেখানে কিন্তু সরাইলের 9টি ইউনিয়ন, আশুগঞ্জে 8টি এবং বিজয়নগরের 2টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনের ভোটের লড়াই কিন্তু 10 জন প্রার্থী এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে বাংলাদেশ জমিয়তে উলামা ইসলামের যে সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, তিনি এই আসন থেকে জোট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার সাথে কিন্তু আলোচিত নারী নেত্রী, বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত তিনি ব্যারিস্টার রুমিন ফারহানা এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারই পাশাপাশি কিন্তু এই আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামের যে জেলা শাখার আমির মাওলানা মোবারক হোসেন আকন, তিনি কিন্তু এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি এই আসন থেকে ব্রাহ্মণবাড়িয়ার জাতীয় পার্টির সাবেক প্রেসিডেন্ট সদস্য এবং সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মির্জা নাঙ্গল প্রতীক নিয়ে এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তেমনিভাবে এনসিপির, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মাওলানা আশরাফ মাহাদি, তিনি কিন্তু এই আসন থেকে শাপলাকলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি এই আসন থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য যে কল্যাণ ফ্রন্ট আছে, সেই ফ্রন্টের যে মহাসচিব এবং বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত এসএন তরুণদের, তিনি কিন্তু এই আসন থেকে করছেন। সব মিলিয়ে যে ভোটারদের সমীকরণ, ভোটাররা বলছেন এই আসনের তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে এবং প্রতিদ্বন্দ্বিপূর্ণ যে নির্বাচন এই আসন থেকে হবে বলে ভোটাররা এখন পর্যন্ত কিন্তু তাদের সমীকরণে তারা বলছেন। আপনাকে জানিয়ে রেখে মোট যে 6টি আসন আছে তার মধ্যে কিন্তু সরাইল আসনটি এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ। তারপরে কিন্তু এখানে যে মনোনয়ন প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দ পরে কিন্তু এই আসনের বিস্তারিত তথ্য কিন্তু জানা যাবে, অর্থাৎ কে এগিয়ে আছে কোন আসনে, সার্বিক বিষয় জানা যাবে। তো এইটুকু ছিল ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। উজ্জ্বল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী যুক্ত হয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে, জানাচ্ছিলেন সেখানকার ভোটারদের প্রত্যাশা এবং প্রার্থীদের খবর।